দুপুরের খাওয়া-দাওয়া শেষ করে আমরা আর হোটেলে গেলাম না। রবিল ভাইকে বিদায় দিয়ে আমরা এই যে ঘুরতে বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। এটা ছিল কুয়াকাটা ঘুরতে যাওয়ার দ্বিতীয় দিন। কুয়াকাটা ঘুরতে আসার দ্বিতীয় দিন ছিল এটা। আমরা সকালবেলা ঘুম থেকে উঠেই তো নাস্তা করেছিলাম হোটেলের কাছাকাছি একটা ছোট্ট রেস্টুরেন্টে। তো সেখান থেকে নাস্তা শেষ করে আমরা ইলিশ পার্কে গিয়েছিলাম। ইলিশ পার্ক থেকে সোজা বিচে গিয়েছিলাম। তো বিচে গিয়ে বাচ্চারা গোসল-টোসল করলো। তারপরে তো আবার হোটেলে এসে কিছু সময় রেস্ট নিয়ে তারপরে দুপুরের খাবার খেতে বের হয়েছিলাম। আমাদের হোটেলের কাছাকাছি একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম, সেখানে দুপুরের খাবারটা খেলাম। আর এরপরে রবিল ভাইকেও আমাদের সাথে নিতে চেয়েছিলাম, কিন্তু সে আর যাবে না, তাই তাকে বিদায় দিয়ে আমরা চারজন এই যে ঘুরতে বের হয়ে গেলাম। আমরা যেখানে এসেছি এইখানে আসার সময় অটোটা একবারই ঠিক করে নিয়েছি যে আমাদের ঘুরতে যতটুকু সময় লাগে সে যেন আমাদের সাথে থাকে, আবার আমাদের ঘোরাফেরা শেষ হলে আমাদেরকে সাথে নিয়ে সে আবার হোটেলে ফিরে যাবে। তো আমরা যেখানে এসেছি এখানে কিন্তু ফিরে যাওয়ার জন্য আবার অটো পাওয়া যায় না, তাই একবারই নিয়ে আসতে হয় ভাড়া করে। আর আমরা যেখান থেকে আর কি আসলাম যে বেড়িবাঁধটার উপর থেকে, ওইখান থেকে আবার নেমে যেতে হয় যেখানে শুটকি পল্লীটা আছে, ওই জায়গাটা অনেকটাই নিচু। তো ওইখানে আমরা সবাই নেমে গিয়েছিলাম, তারপরে অটোটা নিচে নামার পরে আবার এই যে উঠে বসলাম সবাই। আর এইখানে যে এই যে বালির মধ্যে যে রাস্তাটা দেখছেন এটা একদম রেল লাইনের মতো লাগছিল আমার কাছে, কারণ একটু পর পর অটো যায়, তো এক একটা অটো একদম লাইন তৈরি করে দিয়ে যায়। আর তাদের একটা সিস্টেম আছে দেখলাম যে এখানে অটো যারা চালায় কি ফেরার পথের যে রাস্তাটা সেই রাস্তা থেকে আবার যারা যাবে তারা কিন্তু ওই রাস্তা ধরেই যেতে পারবে না, তারা অন্য আবার একটা রাস্তা দিয়ে আর কি, রেল লাইনের মতো রাস্তা হয়ে গেছে, তো তাদের যাওয়ার জন্য একটা রাস্তা আবার আসার জন্য একটা রাস্তা। তো এইখানে বালুর মধ্যে থেকে নতুন রাস্তা দিয়ে যেতে কিন্তু অনেকটাই কষ্ট হয়, তাই ওইখানে যে রেল লাইনের মতো পথ হয়ে গেছে আর কি, আসা যাওয়া করতে করতে যে চাকার যে দাগটা পড়ে গেছে তারা সেই দাগ অনুসারেই আসা যাওয়া করে। আমাদের অটোওয়ালা ভাই আমাদেরকে সবকিছুর সঙ্গে পরিচয় করিয়ে নিতে নিতে যাচ্ছিল আর কি। আমরা যেখান থেকে যাচ্ছিলাম প্রতিটা জায়গা সম্পর্কে সে আমাদেরকে বলছিল। তো আমরা প্রথমে পেয়েছিলাম শুটকি পল্লী, তারপরে ছিল লেম্বুর চর। এখানের মানুষরা এই জায়গাটার নাম লেম্বুর চরই বলে, কিন্তু আমরা তো সবসময় বলি লেবুর চর। তো লেবুর চর আর লেম্বুর চর হওয়ার কারণটা হচ্ছে এই জায়গায় যেই রাখাইনদের দলপতি একজনের নাম ছিল লেম্বু শেখ, তো তার নাম অনুযায়ী এই জায়গাটার নাম হয়েছে লেম্বুর চর। আর আমরা তো এখন বলি লেবুর চর। আসলে এখানে কোনো লেবুর গাছ নেই, এখানে কেমন যেন শেকড় ওঠানো অনেকগুলো গাছ দেখলাম, এখানে একটা লেবুর গাছ দেখতে পাবেন না। তো যাই হোক, এরপরে আমাদেরকে 3 নদীর মোহনা দেখালো, তারপরে সুন্দরবনের এক অংশ দেখালো। আর এই যে এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে 3 নদীর মোহনা। তো এই কুয়াকাটা ঘুরতে আসলে না ওইখানে আর কি বিভিন্ন হোটেলের সামনে বা রেস্টুরেন্টের সামনে থেকে মানুষজন আপনাকে একটা কার্ড নিয়ে, আমরা যখন কোনো রেস্টুরেন্টে খেতে যাই সেখানে দেখি যে মেনু কার্ড থাকে, তো তাদের কাছেও সেরকম একটা কার্ড থাকে এবং এত সুন্দর সুন্দর ছবি দেয়া থাকে এক একটা স্পটের। তারা বলে যে তারা ঘুরতে নিয়ে যাবে 8টা স্পট, একদম আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে। তো সেই 8টা স্পট কি সেটাই আমরা এইখানে এই যে আমার সাথে যতটুকু আপনার এই ভিডিওটা দেখেছেন, এই এতটুকু ভিডিওর মধ্যে কিন্তু 8টা স্পট আমাদের ঘোরা হয়ে গেছে। তো প্রথমে পড়লো শুটকি পল্লী, তারপরে ছিল লেম্বুর চর, তারপরে ছিল ঝাউবন, তারপর 3 নদীর মোহনা, কাঁকড়ার চর। তো এইরকম 8টা স্পটের নাম। দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই তো আমরা রওনা হয়েছি, আর 3টার দিকে, 3টা কি 3:30টার দিকে আর কি আমরা এখানে চলে এসেছি। এমন একটা সময় আসলাম, এত পরিমাণ রৌদ্র ছিল আর চারিদিকে তো দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ বালি আর এত রোদ যে তাকানো যাচ্ছিল না। আমরা আফসোস করছিলাম যে আরেকটু পর আসলেই ভালো হতো। আর আমরা যখন এসেছি তখন তেমন একটা মানুষজন ছিল না, কিন্তু যখন ফিরে যাচ্ছিলাম তখন দেখি যে সব মানুষজন এখানে আসছে। সমুদ্রের পাড় থেকে ঝাউবনটা একটু দূরে হাঁটতে হয় অনেকটা পথ। ঝাউবনের কাছাকাছি যেতে হলে বালির সমুদ্রে পা দিতে হয়। এত পরিমাণ বালি, আর বালির দিকে তাকালে মনে হচ্ছিল যে বালির সমুদ্রের মধ্যে থেকে আমি হাঁটছিলাম আর কি, বাতাসে বালির উপরে ঢেউয়ের দাগ পড়ে গিয়েছিল। আর এই দেখেন এখন যেখান থেকে হাঁটছি এই জায়গাটার মধ্যে না কাঁকড়া থাকে। দেখেন কাঁকড়ার ঘরগুলো, এর মধ্যে হয়তো কাঁকড়া লুকিয়ে আছে, কিন্তু আমার ছেলেরা লাল কাঁকড়া দেখার জন্য অনেক ঘোরাঘুরি করলো, একটা কাঁকড়াও আমরা দেখতে পেলাম না। আর এখানে আসলে আর কি মানুষজনের ভয় নাকি কাঁকড়ারা বের হয় না, অনেকে বলে যে একদম ভোরবেলা আসলে কাঁকড়া দেখা যায়। তো যাই হোক, এরপরে আমরা আর সেরকম মজা পেলাম না এই জায়গাটা ঘুরে। এর চাইতে আমার কাছে মনে হচ্ছিল যে বিচে গিয়ে কিছু সময় কাটানোই ভালো ছিল। আর আমরা যখন ফিরে যাচ্ছি
যাচ্ছিলাম তখন দেখি অনেক মানুষজন আসছিল। এই জায়গাটা মানুষ বেশি আসে সূর্য অস্তটা দেখতে। লেবুর বনে বসে সূর্য অস্তটা খুব ভালোভাবে উপভোগ করা যায়। মেন বিচে বসেও উপভোগ করা যায়, তবে এই জায়গাটা থেকে সূর্যটা অনেক বেশি কাছের মনে হয়। আর এখানে কিন্তু ফিশ ফ্রাই, কাঁকড়া ফ্রাই খাওয়ারও ব্যবস্থা আছে। সন্ধ্যার দিকে আর কি এই জায়গাটা বেশ জমজমাট হয়। তো আমরা তো সন্ধ্যার আগেই চলে এসেছি, কারণ এখান থেকে আমাদের হোটেলটা অনেকটাই দূরে। কুয়াকাটা এসেছি আর শুটকি নেব না। আপনাদের ভাইয়া তো প্রথমেই বলে রেখেছিল যে আমি কিন্তু শুটকি নিতে পারবো না, শুটকি আমাকে কিনতে বলবা না। কিন্তু আমি তো নাছোড়বান্দা, শুটকি তো নিতেই হবে, যেহেতু আমি শুটকি মাছ অনেক বেশি পছন্দ করি। আর এখানে তো অনেক ধরনের শুটকি মাছ ছিল। সব শুটকি মাছের নাম তো আর আমি জানি না। আমি চিনি লইট্টা শুটকি, চ্যাপা শুটকি আর চিংড়ি মাছের শুটকি। তো এই ৩ পদের শুটকি আমি নিয়েছি। বালাচাও আমার কাছে অনেক ভালো লাগে, তাই আমি বালাচাও বানানোর জন্য চিংড়ি শুটকিটা নিয়েছি। আর এখানে বালাচাওয়ের যে কিনতে পাওয়া যায় সেই বালাচাওয়ের ছোট ছোট বাটা ৩০০, ২৫০ এরকম করে প্রাইস। তবে তার মধ্যে কাঁকড়ার বাচ্চা থাকে অনেক, তারপর ময়লা তো আছেই। তাই আমি চিংড়ি শুটকি নিয়েছি যে বাসায় গিয়ে আমি এটাতে নিজেই বালাচাও তৈরি করব। আর এরপরে আমরা গিয়েছিলাম বিচে। তো সেখানে গিয়ে আমার ছেলেরা কাঁকড়া ফ্রাই খাবে। তো কাঁকড়া ফ্রাই জীবনে প্রথম আমি এবার খেয়েছি। আমি কোনোদিন কাঁকড়া খেতে পারবো এটা তো কল্পনাও করিনি। তো এখানে আসার আগে অনেকের কাছে শুনেছি যে এই জায়গার কাঁকড়া ফ্রাইটা অনেক বেশি মজার হয়। আপনাদের ভাইয়া যখন কাঁকড়া অর্ডার করলো তারপরে আমি চিন্তা করছিলাম যে কিভাবে খাবো এটা। আমি মনে হয় খেতে পারবো না। কিন্তু আমার ছেলেরা যেই মজা করে খাচ্ছিল ওদেরকে দেখে আমারও খুব খেতে ইচ্ছে করছিল। বিশেষ করে যখন সার্ভ করলো সেটা অনেক বেশি লোভনীয় ছিল, দেখতে অনেক বেশি ভালো লাগছিল। তো একটু মুখে দিয়ে দেখি যে না, অনেক বেশি মজার। ফ্রাই করার পরে কাঁকড়ার লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আমার ছেলেরা তো অনেক মজা করে খাচ্ছিল। ওদের খাওয়া দেখি একটু মুখে দিয়ে দেখি যে না, বেশ ভালোই লাগছে। তারপরে আমিও খেলাম। আর এরপরে টুনা ফিশ ফ্রাই খেয়েছি। অনেক সময় ওইখানে ছিলাম বিচে। তো এরপরে বিচের কাছাকাছি একটা মার্কেট ছিল, সেখানে আমরা গিয়েছি। মার্কেটে গিয়ে দেখলাম যে সেখানে শামুক, ঝিনুক, তারপর পুঁথির নানা রকম অর্নামেন্টস পাওয়া যায়। তো সেইগুলো আমার কাছে ভালো লাগেনি। অনেকে দেখি অনেক দাম দিয়ে সেগুলো কিনছে। অবশ্য ওইখানের চাইতে আমার কাছে মনে হয় যে আমাদের বরিশালে ওইগুলোর দাম অনেকটাই কম। তারপরও ঘুরতে গেলে মানুষ দেখা যায় যে কাছের মানুষজনের জন্য কিছু জিনিস ওইখান থেকে নিয়ে আসি কেনাকাটা করে, কিন্তু আমার কাছে ভালো লাগেনি, তাই আমি ওগুলো আর কিনলাম না। এই জায়গায় দেখলাম যে শুটকি মাছ আছে, তবে আমরা যেখান থেকে শুটকি কিনেছি তার চাইতে এই জায়গায় একটু দামটা বেশি মনে হলো। তো এরপরে আমার ছেলেদের জন্য চকলেট, আচার এগুলো নিলাম আমরা। আর এরপরে আবার হোটেলে এসে কিছু সময় রেস্ট নিয়ে এখন আবার বের হচ্ছি রাতের খাবার খেতে। আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি। আবার অন্য কোনো ব্লগে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো। সে পর্যন্ত আল্লাহ তাআলা যেন আপনাদের সবাইকে ভালো রাখে। খোদা হাফেজ।